আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমা রহমান, এই তো আমাদের খাতিজা। খাতিজা আজকে চ্যালেঞ্জ করবে। খাতিজা কি চ্যালেঞ্জ করবা তুমি? তেঁতুল? খাতিজা তুমি তেঁতুল চ্যালেঞ্জ করবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই বোনেরা? ভালো আছেন আশা করি। এই তো দেশের থেকে তেঁতুল আনছে। কে কে তেঁতুল পছন্দ দেখেন। এই খাতিজা মুসা এরকম করে না। এই তো আমাদের মুসা। তুমি তেঁতুল খাবা? জি, আমাদের এটা আমাদের গ্রামের বাড়ির থেকে তেঁতুল আনছে। আর আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর, আমরা চাঁদপুরের মেয়ে। আসলে ঢাকা শহর ইট পাতলে আমরা পুরাই ইট কণার মতন হয়ে গেছি। ঢাকা শহরে চার দেয়ালে থাকতে থাকতে আমরা ইট পাথরের মতন হয়ে গেছি। তাই আমাদের গ্রামের অনেক কিছু ভুলে গেছি। তা আমার বাচ্চারা তো দেখতে পারে না। এই তো আমাদের বাড়ি চাঁদপুর, চাঁদপুরের থেকে যে আনছে তেঁতুল গাছে তেঁতুল। অনেক দিন পর 5-6 বছর হয়ে গেছে তেঁতুল খাই না। তাই এখন এই যে কিছু তেঁতুল পোড়া দিছি। মেয়েদেরকে আপনার ভাত মাংস দেন না কেন, মেয়েরা এতটা খুশি হবে না যদি মেয়েদেরকে আপনি একটু তেঁতুল দেন। মেয়েরা অনেকটা খুশি হয়ে যাবে। বাবা তুমি তেঁতুল খাবা? আম্মু জি, আমার ওই যে ভিউজ হয়ে গেছে 98,000। যে আমাকে একটু প্লিজ শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার সাবস্ক্রাইবটা একটু। আব্বু বাবা অনেক টক। কিছু পোড়া দিছিলাম। আসলে গাছের তেঁতুল তো অনেক মজা লাগে। কে কে পছন্দ করেন? কারণ মেয়েরা তো অবশ্যই তেঁতুল খুবই পছন্দ মেয়েদেরকে, আর বলার কিছু নাই। আপুরা ভাইয়েরা আপনারা তেঁতুল যদি খুবই ভালোবাসেন তাহলে ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে তেঁতুল খেলে। মামুনি মামাদেরকে কিছু বলো, মামাদেরকে হাই বলো। আমু টাটা দাও। মামুনি টাটা দাও, টাটা 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 দাও। আমার মেয়েটার শরীরটা আসলে ঠান্ডা লাগছে। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, ঠান্ডা জ্বর আসলে সবাই ঘরে ঘরেই হচ্ছে। সবাই তেঁতুল খাবেন, ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে। এই দেখেন আজকের ভিডিওটা হচ্ছে একটু মুসা। তোমরা যদি এত ডিস্টার্ব করো আসলে কি করে হবে? এটা আমাদের পাশের বিল্ডিং। ইস আম্মু মামাদেরকে টাটা বলো। টাটা বলো। আমরা মাটি দিয়ে খেলতে পারি না, তাই টেবিলে বসে আমরা খেলাধুলা করতেছি। বলো